ফ্রেন্ডস, বারবি ভিলেজ স্টোরিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ সকাল সকাল তোতা পাখির মা, ঠাম্মি আর পিসিমণি বসে গেছে রান্না করতে। তো চলো, আজকের গল্পটা দুর্দান্ত মজাদার হতে চলেছে। পুরো গল্পটা একটু স্কিপ না করে দেখতে থাকো। বৌমা, বলি তোমার রান্না কি হলো? বলি কতক্ষণ লাগবে? মা, এই তো রান্না তো প্রায় হয়ে এসছে। কেন মা, আপনি কি কোথাও যাবেন? আরে বৌদি, তুমি জানো না, মাতাজি একটু বেরোবে বলছিল, কোথায় বাজারে যাবে, কি কিনবে বলছিল, দরকার আছে। ওই জন্যই তোমাকে বারবার সকাল থেকে রান্নার জন্য তাড়া দিচ্ছে। ও আচ্ছা, এই তো মা, এক্ষুনি হয়ে যাবে। বৌদি, এই ভেন্ডিগুলো কি কেটে দেবো? ভেন্ডিগুলো ভাজা করবে? না গো, আমার তো রান্নাগুলো সব মোটামুটি হয়ে গেছে। এই তো ভাতটা নামাবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। তুমি আর ভেন্ডি কাটতে হবে না, হ্যাঁ? ওটা না হয় কালকে করে নেব, সর্ষে ভেন্ডি করে দেবো। আচ্ছা বৌদি, তাহলে থাক। এই পাখি বোন, তুই সব সময় এই পাখিগুলোর সাথে খেলিস কেন রে? আমাদের সাথে খেল না, রকির সাথে, আমার সাথে। এই শোন, তোর সাথে তো মাঝে মধ্যে খেলি, কিন্তু ওর সাথে আমি জীবনেও খেলবো না। পাখি, মা, বাবা, পিসিমণি, ঠাম্মি সবাই কত করে তোকে বোঝাচ্ছে, তবু তুই এখনো বুঝলি না? এখনো তুই রকির সাথে খারাপ ব্যবহার করছিস পাখি। থাক, তোকে এত আমাকে আর শেখাতে হবে না। ভাই থাক, পাখি ও তো ছোট, ওকে আর বকাবকি করো না, ও নিজের মতো খেলুক না। চলো, তুমি আর আমি কিছু একটা খেলি। কি যেন গেল আমার পেছন দিয়ে একটা বড় কোনো পোকা। কিছু পিছন দিকে তাকিয়ে কিছুই তো নেই। তাহলে কি ওটা? মানে আমার মনের ভুল। এই কথা করি, চল আমরা কথা বলি। কি শুনতে লাগছে? এবার কি চিৎকার করছে, কি চিৎকার করছে। আবার হলো কিছু একটা গেল আমার পেছন দিয়ে। কি হচ্ছেটা, কি ব্যাপারটা কিছুই তো দেখতে পাচ্ছি না। কথা বলি, আমার তো খুব ভয় লাগছে। কি করি বলতো? আমার পেছন দিয়ে না বারবার কি চলে যাচ্ছে। চল একটু সরে বসবো নাকি ওইদিকে? কি করবো? আমি এখানে বসে থাকবো না, দিদি ভাইদের কাছে যাবো। যাই, দিদি ভাইদের কাছে চলে যাই। কিন্তু না, যদি আমি দিদি ভাইদের কাছে যাই তাহলে ওরা ভাববে আমি ভয় পেয়েছি, আর ওরা আমাকে নিয়ে খুব হাসাহাসি করবে। তখন তো আমার ভালো লাগবে না। যাই, ওই ছোটের গাছটায় গিয়েই বসি। আমি তো বাড়ির মধ্যে আছি, আমার আবার কি হবে? কিছুই হবে না, এখানে বসেই খেলা করি। যেমন কেমন অনেক সুরসুর করছে, মনে হচ্ছে আবার কিছু একটা আসছে। কেন জানি এরকম মনে হচ্ছে। কিছু যে আসছে, দেখি তো পেছন ঘুরে। ওরে বাবারে, পোকা পোকা, দিদি ভাই আমাকে বাঁচা। কি হলো? পাখি চিৎকার করে উঠলো কেন? ও দিদি ভাই, চলো আমরা গিয়ে দেখি বোনের কি হলো। আরে ওই কি চালা করছে, সরকা সরকা। আরে কিছু একটা আসছে মনে হচ্ছে। এইবার তো কাকড়া বিটে আমায় কামড়ে দেবে। বাঁচা বাঁচা। এই কাকড়া বিটে না। ওরে বাবারে, আমার গাটা পুরো জ্বলে গেল। কি পাখি, তোর কি করে হলো এরকম বনে? ওরে দেখি পাখি, তোর কি হয়েছে? আমার দিকে ঘোর পাখি, বোন আমার ঘোর। পাখি, তোর কি হয়েছে? তুই আমাদের দিকে ঘোর, আমাদের দেখা। এ কি মা, বাগানের দিক থেকে কেমন যেন চিৎকার ভেসে আসছে, মনে হচ্ছে পাখি চিৎকার করছে। চলুন তো গিয়ে দেখি, কিছু একটা নিশ্চয়ই হয়েছে। খুব জোরে জোরে কাঁদছে ও কিন্তু। হ্যাঁ বৌদি, চলো দেখি কি হলো পাখির আবার। জ্বলে গেল, জ্বলে গেল, আমার সারা শরীর জ্বলে গেল। হ্যাঁ, কি হলো? এটা কি হয়েছে তো পাখির? তোর তো দিদি ভাই, এটা কি হলো পাখির? তাই তো, এরকম তোর কি করে হলো বোন? তোর কি করে হলো তোর? বল না রে, এরকম সারা গায়ে কি হয়েছে? মনে হচ্ছে গোটা উঠেছে লাল লাল। জ্বলে গেল দিদি ভাই, জ্বলে গেল। এ কি সর্বনাশ হলো আমার মেয়েটার। মা দেখুন, মেয়েটার সারা গায়ে কেমন লাল লাল গোটা উঠে গেছে। কি হলো আমার মেয়েটার? ওরকম করে কেন ছটফট করছে, কাঁদছে? পাখি, আমার কাছে আয় মা, কি হয়েছে আমাকে বল সবটা। তাই তো দিদি ভাই, এ তোমার কি সর্বনাশ হলো? কি করে এমন হলো?
তোতা কানাকাটি না করে বল, কি করে বোনের এরকম হলো? তুই কি কিছু জানিস? তুই আর রকি তো বাগানেই খেলছিলি। কি রে রকি, তুই কি কিছু জানিস বোনের কি করে এরকম হলো? না পিসিমণি, ও তো আমাদের সাথে খেলছিল না, একাই এই বাগানে খেলছিল। আর তাই জন্য একটু পরে ও চিৎকার করে উঠলে দেখে এসে যে এই অবস্থা। আমরা কিছু জানি না পিসিমণি এসব কি করে হলো। ও আচ্ছা, তাহলে বাকি গিয়ে জিজ্ঞেস করি। মা দেখো আমার সারা গায়ে কি হয়েছে। দাঁড়া মা, এইভাবে কাঁদিস না, আমাকে আগে বল তো কী করে তোর এরকমটা হলো? তোরা তো বাগানে খেলছিলি, তারপর কি হলো? মামা আসলে কি বলতো, আমি কতগুলির সাথে খেলছিলাম আর হঠাৎ করে দুটো পোকা আমার পেছন দিয়ে ঘুরঘুর করছিল। আর আমার একটু ভয় লাগছে, আমি ওই গাছের ওখানে গেলাম আর একটা চেলা এসে আমার কামড়ে দিল। তারপরে আর একটা কাকড়া বিছে আমার পায়ে কামড়ে দিল। মামা ও, তার মানে তোকে চেলা আর কাঁকড়া বিছে একসঙ্গে কামড়ে দিয়েছে, আর ওদের বিষ তুই সহ্য করতে না পেরে তোর এই অবস্থা হয়েছে। ইস, এবার কি হবে? চল, তোকে এবারে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ইঞ্জেকশন দিলে ঠিক হয়ে যাবে। চল চল, তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাই। হ্যাঁ বৌমা, এক্ষুনি তুমি দিদিভাইকে নিয়ে ডাক্তারের কাছে যাও। ডাক্তার দেখালে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এখন ওরা আমাকে ইঞ্জেকশন দিতে দৌড়ে দৌড়ে। না 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 মাম্মা, না না, আমি ইঞ্জেকশন নেব না। নিয়ে যাও না প্লিজ মাম্মা, আমি যাবো না, যাবো না। আরে পাখি, ওরকম বললে হয়? চল, ইঞ্জেকশন নিলেই তুই একদম ঠিক হয়ে যাবি, নইলে এইভাবে কতদিন থাকবি? কেমন দেখা যাচ্ছে তোকে? চল চল। আমি যাবো না। পাখি, দিদিভাই পাখি এরকম ছটফট করছে কেন? আমিও তো বুঝতে পারছি না এটা রকি কেন এরকম ঘুমের ঘরে চেঁচামেচি চিৎকার করছে। আরে দেখ আবার কেমন নুচ্ছে, আরে দেখ ওর চিৎকার আমাদের দুজনেরই ঘুম ভেঙে এলো। আরে পাখি দাঁড়া, আমরা দুজন তো ঘাট থেকে পড়ে যাবো। এই পাখি, কি হলো? মেয়েটা এরকম দুপুরবেলা ঘুমোতে ঘুমোতে চিৎকার করে উঠলো কেন? যদিও এখন বিকাল হয়ে গেছে। কিরে, এ তো এদিকে তো দেখছি রকি আর তোতা উঠে গেছে। কিরে, বোন ওরকম চিৎকার করছে কেন? হ্যাঁ, মাম আমরাও জানি না বোন কেন এরকম ছটফট আর চেঁচামেচি করছে। ও কাকিমণি, বোনের চিৎকারেই তো আমাদের ঘুমটা ভাঙলো। আচ্ছা দাঁড়া, আমি দেখছি কি হলো। পাখি, আয় পাখি, পাখি মা, কি হয়েছে মা? মামা তুমি এখানে, আমি নিশ্চয়ই ডাক্তারের কাছে নিয়ে যাবো। আরে পাখি মা, তোর চিৎকারেই তো বাইরে থাকতে পারলাম না, ঘরে চলে এলাম। ও মামা, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও না প্লিজ, আমি ডাক্তারের কাছে যাবো না মাম্মা, আমি ইঞ্জেকশন নেবো না, আমি যাবো না। আরে তোকে ডাক্তারের কাছে কে নিয়ে যাচ্ছে? আর ইঞ্জেকশনই বা কেন দেবো? তুই নিশ্চয়ই আবার স্বপ্নে দেখেছিস, তাই না? হ্যাঁ, এই দুপুরবেলা আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলাম। হ্যাঁ তাই তো, আমি তো ঘরে শুয়ে আছি। আর মামা জানো তো, আমি স্বপ্নে দেখেছি একটা কাকড়া বিড়াল একটা বড় চেলা এসে আমাকে কামড়ে দিয়েছে। আর তুমি আমাকে ইঞ্জেকশন দিতে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছ, ওই জন্যই তো আমি এত চেঁচাচ্ছিলাম। আরে এই মেয়েটা শুধু ভুলভাল স্বপ্ন দেখে আর ঘুমের ঘরেই চিৎকার করে। অত ভয় পাস না, চল, বিকাল হয়ে গেছে, এখন বাইরে গিয়ে 3 ভাই বোনে খেলবি। ও, তুই তার মানে স্বপ্ন দেখে ভয় পেয়েছিলিস? তো বন্ধুরা, দেখতেই পেলে পাখি কেমন স্বপ্ন দেখে ভয় পেয়েছে। তো বন্ধুরা, তোমরা কে কে এরকম স্বপ্ন দেখে চিৎকার করে উঠে মাকে জড়িয়ে ধরো, অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বিদায় বন্ধুরা।